ও বন্ধুগণ, ওয়েলকাম টু আবার আমার রান্নাঘর। তো আজকে দেখতে পেছো আমি তালের বড়া করছি। বন্ধুগণ, কালকে বিকেল বেলাতে আমি হাঁটতে গেছিলাম, নিয়ে দেখছি তাল গাছের গোড়ার মধ্যে ছোটু পারা একটা নুনু পারা একটা তাল পড়ে রয়েছে। তো ওইটাকে আমি কুড়ি নিয়ে চলে এলাম, কারণ ওখানে ফেলে দিয়ে এলে বিচারা ভয় পেতো একা একাই। তাই ওকে আমি সঙ্গে করে ঘর নিয়ে চলে নুনু পারা তালটা আমাকে ভাল ছিল, বলছে কতক্ষণ আমাকে ঘরের মধ্যে রেখে দেবে, আমাকে এবার কিছু কাজে লাগাও। তো তখন আমার মনে হলো যে চলো এবারে একে কিছু করতে হয়। তো তালের আঁশটা ঘষে ঘষে ছাড়াইছি। ঘরের মধ্যে কিছু ছিল না তালের আঁশ ছাড়াবার লেগে, তার লেগে আমি ওই পেঁচে নিয়েছি, প্লাস্টিকের পেঁচে, ওটার মধ্যে ঘষাড়ে ঘষাড়ে সব আঁশগুলাকে ছাড়াই নিলাম। তারপরে কড়াইটাতে চাপাই দিলুম, কড়াই খানিক গরম করে নিলুম, আর একটু হালকা পারা চিনি দিয়ে দিলুম, 2 চামচ 3 চামচ মতো, কীরকম মিষ্টি সেই রকম। তো এটাকে এবার ভালো করে লড়াইতে লেগে গেলাম, দেখি কি সুন্দর ফুটে গেল। এদিকে ঘরের মধ্যে দেখছি চালের গুঁড়া আছে খানিক, মানে কিছুদিন আগে চালের গুঁড়াটাকে গুঁড়ি করে রেখেছিলাম, দেখছি ভালোই আছে। তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে তালের আঁশটা দিয়ে দিলাম, এবার ভালো করে মাখাই নিলাম। হাতে করে গরম লাগছিল, কিন্তু অতটা গরম লাগে না যে হাতে ধরা যাবে না। আর এদিকে খেতে তো খুবই ইচ্ছে করছিল যে কতক্ষণে হয় কতক্ষণে খাবো। আমার পিছনে দুজন খাবার জন্য রেডি হয়ে আছে। একজন বলছে মাগো তাড়াতাড়ি করো গো, আরেকজন বলছে বৌদি গো তাড়াতাড়ি করো গো, কত দেরি করছো তুমি। তো এদিকে কড়াইটাকে চাপাই দিয়েছি গ্যাসের মধ্যে, মানে গ্যাসের উনানে। আর তেল দিয়ে দিয়েছি, 2 ডাবুর তেল দিয়েছি, বেশি তেল দিই না, 2 ডাবুর তেল দিয়েছি। কারণ তেলটা কিছুদিন আগে আমরা সর্ষেটা পিসাই করে নিয়ে এসেছিলাম, মানে সর্ষে থেকে তেল করে নিয়েছিলাম, তেলটা ছিল ডেকচির মধ্যে। তো সেখান থেকে আমি 2 ডাবু মাত্র তেল নিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নিয়েছি, সর্ষে তেলই দিয়েছি, বাড়িতে সর্ষের তেলই ছিল, তাই আর নতুন করে তেল আনি নাই। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো কে কে খাবে তাড়াতাড়ি চলে এসো। এবার এরা দুজন রয়েছে, এখনই যদি আসবে তাহলে তোমরা পাবে, আর একটু দেরি করে যদি আসবে তাহলে একটুকু পাবে না। তাড়াতাড়ি চলে আসো।